বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আশা করছি পুরো ব্লগ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যাবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনারা সবাই অনেকে রিকোয়েস্ট করেছেন আমি কোথায় ঈদ করেছি, কোথায় আছি বা কেমন আছি, ঈদ ব্লগটা কেমন হয়েছে সেটা যেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো যদিও আসলে আমাদের ঈদ গত বছর আমার বাবার বাড়িতে করা হয়েছে, এই বছর হচ্ছে ঢাকাতেই করেছিলাম, তবে আমার মামার বাসাতে, আমার আপন মামার বাসাতে করেছি ঈদ। তো এখানে হচ্ছে আমার সব মামাতো ভাই এবং কি মামাতো বোনের ছেলেরা আছে, সব কাজিনরা আছে বা হচ্ছে সবাই আছে আর কি, আলহামদুলিল্লাহ। তো এরা হচ্ছে দুইজন আমার মামাতো বোনের ছেলে, দুইজন আমার ছেলে, একজন হচ্ছে আমার মামাতো ভাই ছোট মামার ছেলে, আর হচ্ছে আরেকজন হচ্ছে একটা মেহমান আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে দুইটা গরু দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভাড়াটিয়াদের আর একটা হচ্ছে আমার মামাদের গরু। তো এগুলো হচ্ছে এখানে বেঁধে রাখছে, আর ওরা সবাই এখন ঈদের নামাজে যাচ্ছে। আর আসলে আমার বাচ্চারা এত বেশি হ্যাপি হয় যে একসাথে ওদের সাথে ঈদ করতে পারে বা নামাজে যেতে পারে। আর আমার হাজব্যান্ড বাসা থেকে রেডি হয়ে তারপরে এখানে এসেছে, এখানে এসে একসাথে হচ্ছে সবাই মিলে ঈদের নামাজ আদায় করেছে এখানে। আর মসজিদটা একদমই বাসার সাথে আছে, খুব বেশি ভালো লেগেছে মাশাল্লাহ। তো তার মধ্যে আমার আরও দুইটা হচ্ছে ভাই রয়েছে, আমার কাজিন, যারা এই যে একটার কাহিনী দেখেন, এত লজ্জা পায় ওরা। এটা হচ্ছে আরাফাত, মানে কেউ একজন আসছে যে আপু ক্যামেরা বন্ধ করেন, কেউ একজন আসছে, যে হাসি পেয়েছে আমার। তো ওই যে সামনেরটা ওটা হচ্ছে আমাদের মেহেদি, আপনারা সবাই চেনেন। আর এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে আরাফাত। তো ওরা হচ্ছে মানে দুইজনে, মানে আমার বড় মামা আর ছোট মামা মিলে একটা গরু দিয়ে কোরবানি করেছিল। তো এই যে বাসা থেকে হচ্ছে মসজিদটা দেখা যাচ্ছে, আর সবাই গিয়ে গিয়ে নামাজে দাঁড়াচ্ছে। আর আমি এখান থেকে দেখে একটু ভিডিও করে নিয়েছি। এই যে আমার মেহেদি দাঁড়িয়েছে এখানে, মেহেদি, আরাফ, আর ওরা তো সবাই আগেই চলে গেছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমার ছোটো মামি আটা করে নিয়েছে। আমার ছোটো মামারা মেজো মামাদের বাসায় এসেছে। ছোটো মামাদের বাড়ি নেই, আর মেজো মামার বাড়ি আছে এখানে। তো মেজো মামার বাড়িতে হচ্ছে সবাই মিলে একসাথে ঈদ করা হবে। আর এই যে এখানে চা বসিয়ে দিয়েছে, আর হচ্ছে বেশ কিছু আটা করে নিয়েছি, মানে চালের গুঁড়ির আটা, সবাই যেহেতু একসাথে আছে। আর নামাজ পড়ে সবাই চলে এসেছে। আর এটাকে তো আপনারা সবাই চেনেন, আমার হাজব্যান্ডকে। আর এটা হচ্ছে আমার ভাই মেহেদি, আমার ভাই আরাফাতের সাথেও হচ্ছে কোলাকুলি করেছে। আর মাশাল্লাহ আমার কাজিনরা কিন্তু আমার হাজব্যান্ডকে খুব বেশি রেসপেক্ট করে, আলহামদুলিল্লাহ। যে তাদের তুলনায় আমার হাজব্যান্ড কিছুই না, তবে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সম্মান করে। যাই হোক, এখন হচ্ছে সকালবেলা যে ওরা নামাজ থেকে এসেছে সবাই মিলে, এখন হচ্ছে আমরা চা আর টোস্ট বিস্কুট খেয়ে নেব। এটা হচ্ছে আমাদের নোয়াখালীর একদম বিখ্যাত একটা খাবার বলা যায়। আমরা চা ছাড়া বাঁচি না, আমাদের চা খেতেই হয়। চা এবং টোস্ট বিস্কুট কিংবা রুটি পরোটা যাই হোক। আর উনি হচ্ছে আমার নানু। তো এখানে হচ্ছে আমার কাজিনরা সবাই আছে। তারপরে হচ্ছে আমার মামাতো বোনের দুই ছেলে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একদম অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো যদিও সব সময় হচ্ছে আমার খালাম্মারা সহ একসাথে থাকে, রোজার ঈদে থাকে, কোরবানি ঈদে একসাথে থাকে না কেউ। তো এখানে শুধু আমার দুই মামারা আর আমরা একসাথে হয়েছি। তো এখন দুপুরবেলা এখানে হচ্ছে কলিজা গুড়দা রান্না হয়ে গেছে, একসাথে রান্না করে ফেলেছে, যেহেতু ছোটো মামারাও এখানে আছে। তো একসাথে রান্না করে মানে সবাই মিলে খাবে। আর সাথে হচ্ছে এক পাতিল গরুর গোশতও রান্না করেছে, যেহেতু মানে কলিজা একটু কম, এ কারণে হচ্ছে মানে বেশি করে গোশত রান্না করেছে, যাতে করে সবাই মিলে তৃপ্তি সহকারে খেতে পারে। আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। আর আমার আরাফ কিন্তু কলিজা পছন্দ করে না, ওরা গরুর গোশত দিয়ে খেয়েছিল। আর এখন হচ্ছে বিকেল টাইম, সবাইকে হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে গোশত। আর এখানে আমার দুই মামারা আমাকে যা যা দিয়েছে সেটাই শেয়ার করছি। এখানে হচ্ছে গরুর এই যে খুরাগুলো আছে সেগুলো দিয়েছিল, তারপরে নলা দিয়েছিল, আগে দেখিয়েছিলাম। আর এগুলো হচ্ছে সম্ভবত হচ্ছে মাথার গোশত সম্ভবত, আর এগুলো সব হচ্ছে গোশত। আর এখানে হচ্ছে কলিজা, গুর্দা, ব্যবসা সব কিছু মিলিয়ে
দিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক কিছু দিয়েছে। এখানে যা যা দিয়েছে সব কিছু শেয়ার করে নিয়েছি। তবে সব একসাথে দিয়েছে, আমি ভাগ ভাগ করে এভাবে রেখে দিয়েছি আমার বাসায় নিয়ে যাব। তবে আজকে আর বাসাতে যাব না, এগুলো সব হচ্ছে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। তো বাসায় গিয়ে আবার হচ্ছে আমি একটু গ্রামে যাব, এই কারণে আমার একটু মানে পেরেশানি বেশি ছিল আর কি। তো এখানে হচ্ছে এই ফ্ল্যাটে এসে দেখি হচ্ছে আমার মামাতো বোনে বলেছে যেন আমি ডিপ ফ্রিজে রাখি, কারণ আরও একটা ফ্রিজ আছে সেটাতে জায়গা হবে না। তা আমি এনে এটাতে হচ্ছে রেখে দিয়েছি। আর আমার সমস্ত গোস্ত কিন্তু আমি হচ্ছে ওই যে কালো একটা পলিতে ভরে রেখে দিয়েছি, যাতে করে মানে এই খাবারের গুলার মধ্যে কোনো ধরনের ব্লাড কিংবা স্মেল না হয়, এই কারণে এই যে বড় একটা পলিতে ভরে আমি হচ্ছে সমস্ত মাংস এভাবে হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে নিয়েছি। আর যখন আমি বাসায় যাব তখন অবশ্যই নিয়ে যাব। আমার হচ্ছে মামার বাসা শনিরাকড়ার ব্রিজের দক্ষিণে, আর আমরা থাকি উত্তর সাইডে। তো এখন হচ্ছে আমার মামাদের ফ্ল্যাট হচ্ছে দুইটা, মানে একটা থেকে আরেকটাতে আসতে হয় আর কি। তো ওটা থেকে এসে আবারও হচ্ছে এখানে আমাকে ভট দিয়েছিল। তো এই বটগুলোকেও আমি হচ্ছে এখন ফ্রিজে ওগুলার সাথে রেখে দেব। তো যাই হোক আলহামদুলিল্লাহ, অনেক কিছু আল্লাহ আমাদের রিজিকে রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এখন এই যে এসে দেখলাম যে হচ্ছে আরাফাত গিটার নিয়ে বসেছে। আর আরাফাত কিন্তু খুব সুন্দর গান গাইতে পারে। আমি আসলে আর কখনো দেখিনি, যেহেতু আমার মামার বাসাতে এখন যাওয়া হয় না ব্যস্ততার কারণে। আসলে আমি যাই না, আমাকে আসলে সবাই যেতে বলে, তবে আমি যাই না আর কি। এদিক দিয়ে হচ্ছে আমার মামাতো ভাই মেহেদি, ও কিন্তু আমার সবচেয়ে প্রিয় একটা কাজিন। ও হচ্ছে মোবাইল দেখতেছে। আর ঘরটা কিন্তু খুব বেশি এলোমেলো ছিল, যেহেতু আমরা ২টা ফ্যামিলি ৩ জন ফ্যামিলি একসাথে হয়েছি এখানে, যার কারণে হচ্ছে একটু বেশি এলোমেলো হয়ে গেছে। যাই হোক ওগুলা কোনো ব্যাপার না, ঈদে সবার বাসাতেই এমন হয় যে কোনো মেহমান থাকলে। আর এখন ওই যে আমি আমার যে গোস্ত আছে এখানে প্রায় মেবি ২.৫ কেজি কিংবা ৩ কেজি এমনই হবে, তবে আমার চোখের আন্দাজে বলা হয়েছে, মানে আমি বুঝতে পারছি হয়তো বা ২.৫ কেজি গোস্ত হবে এখানে। তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে এগুলো রান্না করে দিয়ে যাব, ও যেহেতু গ্রামে যাবে না আমার সাথে। তো ও তো আর বাসায় আসলে একা একা খেতে পারবে না। আর আমার মামাতো বোনও বলেছিল ওদের বাসায় গিয়ে খাবার খাওয়ার জন্য, কিন্তু এত দূর থেকে ওখানে গিয়ে ৩ বেলা খাবার খাওয়া ওটা কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার, এবং কি সম্ভবও না। যাই হোক এখানে হচ্ছে এখন তারপরে আমার কাজিন বলেছিল আর কি যে আমাদের বাসা থেকে রান্না করে তারপরে বক্সে ভরে ফ্রিজে রেখে দিলে যাওয়ার সময় আমি হচ্ছে বাসায় নিয়ে যেতে পারবো। তো যেই কথা সেই কাজ, এখানে আমার কাজিনটা আমাকে খুব হেল্প করেছিল আমি যেন মাংসগুলো সুন্দর করে রান্না করতে পারি। সমস্ত মশলা আমাকে চারপাশে এনে রেখে দিয়েছিল। আর ওই সাইডে হচ্ছে আরাফকে ১ পিস মাংস দিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু আসলে ও খেতে পারেনি। ও ছোট মানুষ না, আসলে আমার ছেলেগুলা মনে হয় যে খাবারের সাথে অপরিচিত হয়ে গেছে, ওরা আসলে কোনো খাবারই মনে হয় খেতে চায় না। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে এই যে কতগুলো মাংস একসাথে দিয়ে আমি আসলে কখনো মাংস বলতেছি কখনো গোস্ত বলতেছি, সেটা মনের ভুলের কারণে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, কারণ গোস্ত বলাটাই আমাদের ইসলামে জায়েজ, মাংস বলাটা ঠিক না। তো যাই হোক এখন সমস্ত গোস্ত হচ্ছে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে হচ্ছে ম্যারিনেশন করে তারপর হচ্ছে ৫ থেকে ১০ মিনিট পরে এনে চুলাতে বসিয়ে দিয়েছি। আর ওই সাইডে আমার মামাদের রান্নার জন্য হচ্ছে এক মামারা চলে গেছে সমস্ত গোস্ত নিয়ে। দুপুরে এরকম ১ পাতিল রান্না হয়েছে, এখন আবার বিকেলে আরও ১ পাতিল রান্না করতেছে রাতে এবং সকালে খাওয়ার জন্য। দুপুরে খাওয়ার মানে ভাত খায় নাই কেউ, রুটি আর হচ্ছে গরুর গোস্ত খায় আর কি আমাদের মধ্যে আসলে ভাত তেমন একটা খাওয়া হয় না, বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কিছু রান্নাবান্না করে। আমাদের এইদিকে চালের গুঁড়ির রুটি, কলিজা, গুড়দা, গোস্ত এগুলা দিয়ে খাওয়া হয়। আর এগুলো হচ্ছে আমাদের বাসার জন্য গোস্ত। তো এগুলাকে আমি ভালো করে হচ্ছে মশলা দিয়েছে আমার কাজিনে। ও এখন ভালো করে মানে নেড়ে চেড়ে দিচ্ছে, যাতে করে সুন্দর করে সমস্ত মশলা হচ্ছে মানে মিশে যায় গোস্তের সাথে। আপনারা সবাই আমার রান্নার অনেক অনেক তারিফ করেন, আমার কাজিনও করে, মানে আমার আত্মীয়স্বজন সবাই করে যে আমার রান্নাবান্নাগুলা মানে এত বেশি লোভনীয় হয়, খেতে কেমন জানি না। আসলে তারপরে আমার কাজিনরা বলেছে আলহামদুলিল্লাহ আমার রান্না নাকি খুব বেশি মজা। তো যাই হোক এখন হচ্ছে ওদের গোস্তগুলো নেড়ে চেড়ে দিচ্ছে। তো ওদের এখানেও প্রায় ৫-৬ কেজি ৭ কেজি এরকম গোস্ত হবে, মেবি আরও বেশি হবে আর কি। তবে আমার আসলে তেমন একটা আইডিয়া নেই। তো রান্নাবান্না শেষ, এখন সন্ধ্যার পরে সব কিছু ফ্রেশ করে রাত প্রায় এখন ১০টারও বেশি বাজে। এই সময় হচ্ছে চা বানিয়ে নিয়ে এসেছিল আমার আরও একটি কাজিন, যে কিনা হচ্ছে মুক্তা কিন্তু ভার্সিটিতে পড়ে, ওর ভার্সিটির নাম আসলে আমি ভুলে গেছি।
বসুন্ধরা এলাকায় যে একটা ভার্সিটি আছে সেটাতে পড়ে। তো মুক্তা যদি আজকে আপুর ভিডিও দেখে থাকিস তাহলে অবশ্য তোর ভার্সিটির নামটা কমেন্টে লিখে দিয়ে যাবি, আমি কিন্তু ভুলে গেছি। তো এদিক দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে চা খেলাম। চা কিন্তু অলরেডি আমরা 2বার থেকে 3বার খেয়েছি রাতের বেলা। আর চা খেতে ভীষণ মজা লাগে। তো অনেকে যারা চা পছন্দ করেন না তারা ইগনোর করবেন, কিন্তু আমরা খুব বেশি চা পছন্দ করি। আর ওদের হাতের চা তো মাশাআল্লাহ একদম দুধ দিয়ে অনেক বেশি মজা করে বানায়। তো সারা রাত ভরে কিন্তু মেহেদি দিয়েছিলাম হাতে, এক হাতে দিয়েছিলাম, খুব বেশি দেরি হয়ে গেছে। আর এখন হচ্ছে সকালবেলা আমি উঠে হচ্ছে দেখলাম যে খুব বেশি সুন্দর কালার চলে এসেছে, খুব ঝটপট এসেছে কালারগুলো। ওই যে মেহেদি এনেছিলাম গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অর্গানিক মেহেদিগুলো। আর এই হাতে হচ্ছে আমি সকালবেলা দিয়েছিলাম। এই হাতের ডিজাইনটা বেশি সুন্দর হয়েছে তাই না? সিম্পলের ভিতরে গর্জিয়াস, ওই হাতের ডিজাইনটা খুব বেশি ভালো হয়েছিল। তো এখন আমি চলে এসেছি এই সাইডের বারান্দাতে। তো এখানে এসেও আমি হচ্ছে একটু শ্যুট করে নিয়েছি। আমার ডিজাইনটাও স্মৃতি হয়ে থাকবে, আপনারাও দেখবেন বা আমারও শেয়ার করা হয়ে গেল। জাস্ট এটুকুই, আপনারা আমার সব কিছু A to Z দেখতে চান, যার কারণে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে আমার এই হাতের হচ্ছে লুক এমন এসেছে, কালার মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি এসেছে, একদম খুব তাড়াতাড়ি কালার এসেছে আলহামদুলিল্লাহ। তো ওই হাতেরটা না একটু ঝামেলা হয়ে গেছে, আমি আবার বাসায় ফিরবো, বাসায় গিয়ে কাজ আছে, সব কিছু মিলিয়ে ওই হাতের কালারটা একটু কম এসেছে। তবে এই হাতের কালারটা খুব বেশি সুন্দর এসেছে। তবে নখের কালারগুলো না আসতে খুব লেট হয়েছিল, মানে একটা মেহেদি আমি অলরেডি শেষ করে ফেলেছি, তারপরেও সুন্দর একটা কালার এখনও আসেনি। তবে মোটামুটি এখন আপাতত কালার এসেছে, আজকে প্রায় 3-4 দিন দেওয়ার পরে আর কি। প্রায় 4-5 দিনে দিয়েছি, 3-4 দিন না। তো এই ফ্ল্যাটে এসে দেখি আমার হাজব্যান্ড আর হচ্ছে আমাদের মেহেদি, ওরা হচ্ছে ক্যারাম খেলতেছে। আর ওরা হচ্ছে এত রাত জাগে এবং কি ক্যারাম খেলে, আমরা আবার তেমন একটা রাত জাগতে পারি না। তবে ওই যে আপনাদেরকে বললাম সব কিছু একটু বেশি এলোমেলো হয়ে আছে, আপনারা কেউ কিছু মনে করবেন না, যেহেতু মেহমান আছে বাসায়, বাচ্চারা আছে, যার কারণে হচ্ছে একটু বেশি এলোমেলো হয়ে যায়। তো এই ফ্লাওয়ার প্যাচটার সাথে দেখলাম যে সুন্দর একটা কালার আসতেছে, মানে আমি খুব বেশি ভালো লাগতেছে ভিডিওর কোয়ালিটি। এই কারণে আমি এখানে এনেও হচ্ছে আবার সেমভাবে ভিডিও করেছি। এই মেহেদিগুলার ডিজাইন দেখতে খুব সুন্দর তাই না? তবে দিতে এত কষ্টদায়ক, এত প্যারা, মানে ও নিজে দিয়েছে, ওর কতটুকু ধৈর্যের প্রয়োজন ছিল। আর আমি হাতে পড়েছি, আমার নিজে অধৈর্য হয়ে গেছে, মানে ধৈর্য হারিয়ে ফেলেছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমার মামাতো বোন খুব নিখুঁতভাবে হচ্ছে মেহেদি পরাতে পারে। তবে মেহেদি এখন আমাদের সবাই পরাতে পারে, একসময় আমিও পরাতে পারতাম, তবে আমি এখন মেহেদি না দিতে আমি এখন সব ডিজাইন ভুলে গিয়েছিলাম। তো এখন আমার বোনের বলা যায় আমার মেয়েও দিতে পারে মেহেদি, তারপর হচ্ছে আমার হচ্ছে কাজিনেও দিতে পারে, আমার ভাইয়ের বউ সুন্দর মেহেদি দিতে পারে। তো এই কালারগুলো না খুব বেশি সুন্দর এসেছিল মাশাআল্লাহ, বিশ্বাস করেন রাতে দিয়েছি, সকালবেলা এরকম একটা কালার এসেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব বেশি সুন্দর কালার এসেছে। তো আপনাদের কাছে কোন হাতের ডিজাইনের মেহেদিটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর মুক্তার জন্য দোয়া করবেন, সে যেন পড়াশোনা করতেছে, যেন ভালো মানুষের মতো মানুষ হয়ে নিজে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারে, সেই দোয়াটুকু করবেন। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি, ফাইনালি আমরা এখন গ্রামে চলে যাব। তো এখন হচ্ছে ঈদের পরের দিন, মানে এটা শুক্রবারের ব্লগ ছিল, আমরা হচ্ছে নামাজের পরে রওনা হব। তো এই জন্য আমি সব কিছু নামিয়ে নিয়েছিলাম, বোরকার সাথে একটা নেকাবও নিয়েছিলাম। আর বোরকা নিয়েছিল আমার কাছ থেকে 3300 টাকা, আর নেকআপটা নিয়েছিল 200 টাকা, টোটাল 3500 টাকা আমার বোরকার পিছনে খরচ হয়েছে। এখন আমরা চলে এসেছি শরীর একটা কাউন্টারে, এসে দেখি আল্লাহ এমন একটা অবস্থা, মনে হয় যে চাঁদ রাতেও এমন একটা অবস্থা হয়নি, মানে এত মানুষের ভিড়। আর গাড়িই নেই, মানে মোট কথা বলা যায় কোনো গাড়িই নেই। প্রায় 1.5-2 ঘন্টা এখানে বসেছিলাম, মানে তার গরম, তার মধ্যে মানুষের ঝামেলা, এর মধ্যে গাড়ি নেই, মানে খুব বেশি কষ্ট লাগে বিশ্বাস করেন এখানে আসার সময়। মানে গ্রামে আসা যাওয়া করা না, এক প্রকার বলা যায় আমার শরীরের সাথে যুদ্ধ করে তারপরে হচ্ছে আমি আসা যাওয়া করতে হয়। তবে ইনশাল্লাহ এবার গেলে আবার কবে ফিরবো তার কোনো ঠিক নেই। তো এদিক দিয়ে আমাদের সমস্ত ব্যাগ হচ্ছে ওইভাবে ওখানে রেখে দিয়েছি। আর এই যে আরফান আরাফকে নিয়ে এভাবে আমি এখানে বসে আছি, সাথে কিন্তু একটু ফ্যানও চলতেছে অপর সাইডে, এই কারণে বসেছি।
আর এখন আপনাদের সাথে শেয়ার করি, এই যে এটা হচ্ছে শরীয়াখড়া ব্রিজের নিচের অংশ। এটা হচ্ছে উত্তর সাইড, আর আমরা থাকি দক্ষিণ সাইডে। তো ওদের আব্বু হচ্ছে ওদের জন্য এগুলো কিনে দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস, পানি, তারপরে কেক। যদিও আমি খেতে পারবো না গাড়িতে, কারণ গাড়িতে আমি কিছুই খেতে পারি না। নিজের জানটা নিয়ে কোনো রকমে মানে বাসের থেকে আমাকে নামতে হয় আর কি। তো ওদেরও আবার সেম অবস্থা, ওদেরও খুব কষ্ট লাগে। তো এদিক দিয়ে হচ্ছে এখন আরাফ কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো যখন বাসের জন্য অপেক্ষা করেছিলাম তখন আমি মেহেদি পরেছিলাম আমার নখের মধ্যে। যেহেতু নখের সুন্দর একটা ফাইনাল লুক বা ফাইনাল কালার আসেনি, এ কারণে আমি বসে বসে হচ্ছে মেহেদি দিয়েছিলাম নখের মধ্যে। তো একজন আবার দুষ্টামি করতেছিল তার মেয়ের সাথে যে তুমি যেতে যেতে বমি করো, আর উনি হচ্ছে মেহেদি পড়ে যাচ্ছে। তা আমি বললাম আপু আমি অলরেডি 2টা হচ্ছে বমির ওষুধ খেয়ে ফেলেছি। আমি বাসের জন্য বমির ওষুধ খাই, ক্লিস প্লাস। যাদের লাগবে তারা এই ওষুধটা খাবেন, খুব বেশি ভালো, বমি হয় না। তবে এবার আমার একটু বমির ভাব ছিল, কারণ হচ্ছে এবার একটু বেশি গরম লেগেছিল। এখন আমরা হচ্ছে কাঁচপুর ব্রিজের উপরে। তো এখানে এসে হচ্ছে একটু ভিডিও করতেই হয় আমার, কারণ আমার খুব ভালো লাগে। এর পরবর্তী সময় আসলে কি হয় না হয় গাড়ির ভিতরে আমি নিজেও বলতে পারবো না, কারণ আমার কাছে এতটাই খারাপ লাগে, চোখ বন্ধ করলেও খারাপ লাগে, চোখ খোলা রাখলেও খারাপ লাগে। কিছুই করার নেই, অনেক আপুরেও হচ্ছে গাড়ি জার্নি করতে পারে না, আমিও পারি না। আমার কাছে আমার বাসাতেই ভালো লাগে। কোথাও বের হওয়া মানে নিজে অসুস্থ হয়ে যাওয়া, বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়া। এখন আমরা কাউন্টারে নেমেছিলাম, মানে বিরতিতে নেমেছিলাম, সরি কাউন্টারে না, বিরতিতে নেমেছি হোটেলে আর কি। তবে আমরা হোটেলে বসে কখনোই কিছু খাই না। ওই যে বাইরে থেকে দোকানগুলো থেকে আরাফকে একটা বার্গার নিয়ে দিয়েছিলাম, আরফানকে একটা দই কিনে দিয়েছিলাম, আর আমি হচ্ছে একটা সিঙ্গারা খেয়েছিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।